নিম্নচাপের বৃষ্টি ও ঝাড়খণ্ডের পাঞ্চেত সহ ডিভিসি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াই ফুঁসছে দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, দামোদর নদ। এই তিন নদ নদীর জলে নতুন করে প্লাবিত খানাকুল 1 ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। দুর্গত মানুষকে খানাকুলের 2 নম্বর ব্লক বিডিও অফিসে আশ্রয় দেওয়া হলেও সেখানেও জল ঢুকেছে। দফায় দফায় ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খানাকুলের 2 নম্বর ব্লক অফিসের সামনে। 2 নম্বরে 11টা পঞ্চায়েত আছে, 11টা পঞ্চায়েতই জলমগ্ন। আর 2 নম্বরেতে 13টা পঞ্চায়েত আছে, 13টা পঞ্চায়েতই জলমগ্ন এবং খুব ভয়ানক অবস্থা। হ্যাঁ, আরও জল বাড়ছে। আমি এখানে কাল থেকে রয়েছি। একতলা বাড়ির উপর দিয়েও বইছে জল, ছোট বা মাটির বাড়িতেও সম্পূর্ণ জলমগ্ন। এলাকা দেখে বোঝার উপায় নেই এটা সমুদ্র না জনপদ। মাটিও নেই আর মানুষও নেই আর কোনো পরিস্থিতি কোনো কিছুই নেই, খালি আমরা বেঁচে আছি নিজেদের বলেতে, আদার কিচ্ছু নেই। সবাই আসছে বলছে অমুক দেবো তমুক দেবো, হ্যাক করবো ট্যাগ করবো, লাস্টে দেখতে পাওয়া যাচ্ছে কিছুই নেই। সব আমাদের ডুবা, ঘর বাড়ি সব ভেসে গেছে, ডুবে গেছে। আমরা বাঁধের উপরে আশ্রয় নিয়েছি দাদা। আপনি তো দেখতে এরকম কেমন আছি আমরা, মানে গরু ছাগল যেখানে আমরাও সেখানে। কোনো জল ট্যাঙ্ক দিয়ে গেছে দেখুন আপনি। ভোটের সময় দেখা মিললেও দুর্গত এলাকায় আরামবাগের সাংসদের দেখা না মেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। মাননীয় মিতালি বাগ আমাদের এমপি, তাই তো আপনাকে বলছি, আপনি যেরকম ভাবে ভোটের আগে এসেছিলেন গিয়েছিলেন, আমি গোঘাটের বাসিন্দার, আপনি আমার পাশের বাড়ি, পাশের গ্রামে আপনার বাড়ি, তো আপনি একটু খানাকুল থানা দিয়ে যান। যেহেতু ঘর আশপাশে যেসব লোকের আছে একতলা করে ডুবে গেছে, মানে নিচের তলায় তো থাকাই যায় না, কোনো উপর তলাতেও থাকার মতন কোনো এখন কেউ ভাবতে পারছে না উপর তলায় কেউ থাকতে পারবে, জলে বাড়ছে। রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জলের স্রোত, বন্ধ হয়েছে বাস সহ সব ধরনের যান চলাচল। গিয়েছিলাম পুরী বেড়াতে, গত শনিবার বেরিয়েছিলাম, এবার হঠাৎ আজকে তো ট্রেনে নেমেছি হাওড়ায়, এইরকম সিচুয়েশান এটা ফেস করতে হচ্ছে। কি আর করা যাবে, বাড়িতে ফিরতে হবে। প্লাবন পরিস্থিতিতে চাষবাসেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি খানাকুলের বাসিন্দাদের। তার চারিদিকে ওদিকে কিশোরপুর, বন্দিপুর, এছাড়াও এদিকে দিগরুইঘাট বা আমাদের এই দিকটা 16 যে বাস স্ট্যান্ড আছে, মেন রোড টোটালি অফ, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ, এমনকি চাষের বিঘা বিঘা জমি ক্ষতিগ্রস্ত। দুর্গত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন, যদিও প্রশাসনের অভিযোগ স্পিড বোটের মাধ্যমে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ পাঠানো হচ্ছে। বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রশাসনিক আধিকারিকরা কিন্তু পৌঁছে যাচ্ছে স্পিড বোট এবং নৌকায় করে। এই বিপদের ঝুঁকি মাথায় করে নিয়েই তারা আগিয়ে যাচ্ছে এই বন্যা কবলিত মানুষদের পাশে থাকতে। বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন দুর্গত এলাকার মানুষ। নতুন করে বৃষ্টি না হলেও বাঁধের ছাড়া জলে হুগলির খানাকুল ও পুরসুরার পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে। চলতি পরিস্থিতিতে বাংলার নদী বাঁধগুলির অবস্থা ও নিকাশি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। হুগলির আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।